আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। শীতকাল চলে আসছে আর শীতকাল মানেই সবজির সমাহার। তেমনি শীতকালীন একটি সবজি দিয়ে মজার একটি রেসিপি তৈরি করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই সবার পছন্দের ফুলকপি নিয়ে নিব, আস্ত ফুলকপি। এখন এগুলা আমরা পিস পিস করে কেটে নিব। এভাবেই বড় বড় পিস পিস আকারে রাখবো না। প্রথমে আমি ফুলকপি থেকে বড় পিসটা ছাড়িয়ে নিলাম। তারপরে হচ্ছে পাতলা পাতলা করে একটু কেটে নিতে হবে। দেখলেই বুঝতে পারছেন এক একটা ফুলকপির সাইজ অনুযায়ী, ফুলের সাইজ অনুযায়ী 2 পিস বা 3 পিস করে কেটে নিতে হবে। একইভাবে সম্পূর্ণ ফুলকপিটা কেটে ভালো করে ধুয়ে একপাশে রেখে দিতে হবে পানি ঝরার জন্য। ফুলকপির প্রসেস করে রেখে এসে এখন একটা কড়াই নিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ পরিমাণ তেল। তেল কোনো রকম গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তারপরে তেলের সাথে পেঁয়াজ কুচি হালকা করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ, যেমন 2 চা চামচ বা 1.5 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন মশলাটা একবার একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা একবার কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিতে হবে আলু। আলুটা ছিলে এক গোল গোল করে একটু মোটা করে কেটে নেওয়া। এটা আমি দেখলেই আপনারা বুঝতে পারছেন কিভাবে কেটে নেওয়া। এখন আলু দিয়ে দেওয়ার পরে আরেকবার মশলার সাথে আর আলু মিশিয়ে একবারই যথেষ্ট কষিয়ে নিতে হবে। আলু কষিয়ে নেওয়ার পর এখন কেটে রাখা ফুলকপিগুলা দিয়ে দিতে হবে এক এক করে। চাইলে আপনি একবারেও ঢেলে দিতে পারেন বা আমার মতন একটু ঢং করে করে দিতে পারেন। তারপরে খুব ভালো করে মশলার সাথে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুবই ভালো করে মশলার সাথে ফুলকপি মিশিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে হালকা করে একটু নাড়াচাড়া করে, এই পর্যায়ে কিন্তু শুরুতেই বেশি পানি লাগবে না। ফুলকপি থেকে হালকা একটু পানি ছাড়বে, যে পরিমাণ পানিটা ছাড়বে সেই পানিটা দিয়েই একবার একটু ফুলকপি আলু মশলা সব একসাথে কষিয়ে নিতে হবে। আর নাড়াচাড়ার সময় একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে করে ফুলকপিগুলা ভেঙে না যায়। আলতো হাতে খুব ভালো করে ফুলকপি উল্টে পাল্টে একবার একটু কষিয়ে নেওয়া হয়েছে।
খুব বেশি নাড়াচাড়া করে কষানোর দরকার পড়বে না, একবারই যথেষ্ট। কারণ ফুলকপি খুব নরম সবজি, অল্পতে সেদ্ধ হয়ে যায়। ডাঁটিটা সেদ্ধ হইতে সময় লাগে, ফুলকপি সময় লাগে না। আর সেই ডাঁটিটাই সেদ্ধ হওয়ার জন্য আমরা সামান্য পরিমাণ পানি দিব, অতিরিক্ত পানি দিব না, সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটা শেষ করব। রান্না প্রায় শেষের দিকে চলে আসছে। এই পর্যায়ে কিন্তু খুন্তি দিয়ে আর নাড়াচাড়া করা যাবে না। করলেই ফুলকপি ভেঙে যেতে পারে। এইজন্য সামান্য কড়াই উঁচু করে হালকা করে নাড়া দিয়ে নিলাম আরকি, যাতে তলায় লেগে না যায়। আর চাইলে কিন্তু আপনারা টমেটো ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে টমেটো ছিল না দেখে আমি টমেটো ব্যবহার করি নাই। আপনারা চেষ্টা করবেন অবশ্যই টমেটো ব্যবহার করার। আর এখন মুঠ ভর্তি ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে মিনিট খানেক রেখে দিতে হবে, যাতে করে ধনেপাতাটাও সফট হয়ে যায় আর সবজির সাথে খুব সুন্দর করে ঘ্রাণটা মিশে যায়। কিছু সময় পর ঢাকনাটা সরানোর সময় উফ, মাশাআল্লাহ, এত সুন্দর একটা অ্যারোমা ধনিয়া পাতার মশলা সব কিছু মিলিয়ে, মানে এত ভালো লাগছিল, মনে হচ্ছে আমার নাকে এখনই আমি ঘ্রাণটা পাচ্ছি। এই যে আমার রান্না কমপ্লিট, খুব ভালো মতন হয়ে গেছে। ঝোলটা একদম মাখা মাখা রাখা হয়েছে। এইভাবে এই সবজিটা আসলে আজকে রাখা হবে, না অতিরিক্ত ঝোল আর না অতিরিক্ত শুকনা। তৈরি হয়ে গেল খুবই, খুবই মজার আলু ফুলকপির তরকারি। এই নিরামিষ আলু ফুলকপির তরকারি খেতে এত, এত মজা লাগে, মাশাআল্লাহ! আপনি রুটি, পরোটা, গরম ভাত সবকিছুর সাথে খুবই মজা করে খেতে পারেন। এখন গরম, গরম পরিবেশনের পালা।